হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9-এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। তো আশা করি এই প্যারাগ্রাফটাও তোমাদের কাছে ইম্পর্টেন্ট থাকবে, কারণ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মধ্যে এইগুলোই ইম্পর্টেন্ট। তো আজকের প্যারাগ্রাফের মধ্যে রয়েছে কি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ born in 1861 in কটক। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর was born in 1861 in Kotak. He was an eminent poet, philosopher and polymath from India. His profound and evocative poetry collected in Gitanjali. The Gitanjali helped him to earn Nobel Prize in Literature in 1913. His works often features a unique blend of music and verse. Beyond his literary prowess, Tagore was a multifaceted personality. He excelled as a painter, musician, and playwright. One of his most enduring legacies lies on his contribution to the national anthems of two countries. Jana Gana Mana became India's national anthem, while Amar Sonar Bangla was adopted as Bangladesh national anthem. Lastly, the great man was died on August 7, 1941, but is still by many people heard. লাস্টে এটা লিখবে পিপল হার্ট। ঠিক আছে, এটা লেখা হয়নি, বাট ইজ স্টিল বাই মেনি পিপল হার্ট। ঠিক আছে, তো এখানে যে আমি প্যারাগ্রাফটা দিলাম আজকে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগলো রবীন্দ্রনাথ ঠাকুরেরটা। ঠিক আছে, ওকে। তো আশা করি সবাই এটা শিখবে, আর এটা খুবই ইজি আছে। তো সবাই কি করবে, আমি সিস্টেম বলে দিচ্ছি, যেহেতু পরীক্ষা চলে আসছে। তো সবাই 2 লাইন করে করে শিখবে। 2 লাইন করে করে শিখলে কি হবে, তোমাদের কাছে এটা ইজি মনে হবে। 2 লাইন শিখবে, শিখে খাতায় লিখে নেবে। ঠিক আছে, খাতায় লিখে মুখস্থ করে নেবে। যদি পারো তাহলে 5 দিন লাগিয়ে শিখো, মানে ডেইলি 2 লাইন করে শিখো। আশা করি শেষ হয়ে যাবে। তো যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগা থাকে, অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।